৩৭ বছরের সেই মানুষটাই হয়ে উঠল আরও একবার বাংলার শেষ ভরসা, যার ব্যাটে দল পেয়েছে লড়াকু ইনিংস। যারা সমালোচক ছিল তাদের মুখে ঝামা ঘষা দিয়েছে রিয়াদ। টেকে ভাই রিয়াদ ভাই অসাধারণ। 7 নম্বর পজিশনের জন্য রিয়াদের চেয়ে সেরা প্লেয়ার আমার চোখে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের বিশ্বকাপে বাংলাদেশ টিমকে নিয়ে কম আলোচনা এবং সমালোচনা হয়নি এবং সেই সাথে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে নানা ষড়যন্ত্র করেছিল ক্রিকেট বোর্ড এবং কোচ চান্দিকা হাতুড়ি সিংয়ে। যদিও শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন, আর সেই স্কোয়াডে দেখার পর প্রথম ম্যাচে যখন তিনি ব্যাট হাতে মাঠে নামতে পারেননি, অথচ দ্বিতীয় ম্যাচে তাকে বাদ দিয়েছিল চান্দিকা হাতুড়ি সিংহ। কিন্তু শেষ পর্যন্ত সেই মাহমুদুল্লাহ রিয়াদে এখন বাংলাদেশ ক্রিকেটের একমাত্র উজ্জ্বল নক্ষত্র এবং তার উপরই ভরসা। দর্শক বন্ধুরা, এবার কোচ চান্দিকা হাতুড়ি সিংকে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা কঠিনভাবে জবাব দিয়ে যাচ্ছে এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে একের পর এক ঝলক দিকে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই এবার ক্রিকেট ভক্তরা কিভাবে কোচ চান্দিকা হাতুড়ি সিংকে কঠিন জবাব দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যারা সমালোচক ছিল তাদের মুখে ঝামা ঘষা দিয়েছে রিয়াদ। টেকে ভাই রিয়াদ ভাই অসাধারণ। 7 নম্বর পজিশনের জন্য রিয়াদের চেয়ে সেরা প্লেয়ার আমার চোখে দেখা নাই। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংটা আছে কতটুকু স্বস্তি দিল এবং আনন্দ লাগলো কতটুকু ব্যাটিং দেখে? মাহমুদুল্লাহ যে আসলে একটা গুড ফিনিশার, এটা আবার একটু প্রুভ করে দিল যে বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সবচেয়ে বড় অনিশ্চয়তা ছিল রিয়াদ বিশ্বকাপের দলে থাকবেন কি থাকবেন না। এরপর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হলো, রিয়াদ সুযোগ পেলেন, কিন্তু বিশ্বকাপ শুরুর পর রিয়াদকে নিয়ে আরও এক অনিশ্চয়তা। রিয়াদ দলে সুযোগ পাবেন কি পাবেন না, অবশেষে পাচ্ছিল না। শেষ পর্যন্ত রিয়াদ যখন দলে সুযোগ পেলেন প্রতিটি ম্যাচেই পারফর্ম করছেন এবং রিয়াদের ফ্যানরা এখন প্রশ্ন তুলছে রিয়াদকে বাদ দেওয়ার উদ্দেশ্যটা আসলে কি ছিল। আমরা একটু জানতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ প্রতি ম্যাচেই পারফর্ম করছেন, আগের ম্যাচে 41 করলেন, আজকে প্রায় 127 স্ট্রাইক রেটে রান করতেছেন। কেমন লাগতেছে এবং এই রিয়াদকে বাদ রাখার উদ্দেশ্যটা আসলে কি ছিল? অনেক ভালো লাগছে। রিয়াদ তার জবাব দিচ্ছে যে ব্যাট দিয়ে যে সেও খেলতে পারে এবং তাই কেন নেওয়া হয়নি। হাতুড়ি সিংকে আজকে সে জবাব দিয়েছে, ব্যাট দিয়ে, সে মুখ দিয়ে জবাব দেন, সে ব্যাট দিয়ে জবাব দিয়ে বলছে এবং একটার পর একটা যে ছক্কা মেরে সে গ্যালারিতে ফেলছে, তখন সে হাতুড়ির সেই বলে না, ওই যে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি বলছিল না, লর্ডসের মাঠে জামা ঘষা, সেই দাদাগিরির মতো আজকে রিয়াদও ঝামা ঘষে দিয়েছে তাদের মুখে। যারা সমালোচক ছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে রিয়াদ। তো রিয়াদের জন্য শুভকামনা। আগে কথা হতো রিয়াদের স্ট্রাইক রেট নিয়ে, আজকে রিয়াদের স্ট্রাইক রেট ছিল প্রায় 127। অসাধারণ ব্যাটিং করেছেন। কি বলবেন আসলে রিয়াদের এই জবাবটা আসলে কেমন লাগলো? আসলে রিয়াদের আজকে যে স্ট্রাইক রোটেট করে যে খেলাটা, এটা আমরা সবসময় এই রিয়াদকেই চাইছিলাম। মাঝখানে যে রিয়াদ অফ ফর্মে ছিল, আসলে তাকে অ্যাকচুয়ালি দল থেকে বাদ দেওয়া হয়নি। ব্যাপারটা এই যে তাকে দল থেকে বিশ্রামে রাখা হয়েছিল। তখনকার আমাদের ক্যাপ্টেন ছিল তামিম ইকবাল খানের সময় থেকেই মাহমুদুল্লাহ রিয়াদকে এক প্রকার বিশ্রামে নাম করে যে দল থেকে বাইর করে রাখা হয়েছে, সেই জিনিসটা এক সময় সাকিব আল হাসান ক্যাপ্টেনে আইসা আবার রিয়াদকে ব্যাক করছে। এবং রিয়াদের যে সবচেয়ে বড় প্রবলেমটা ছিল স্ট্রাইক রোটেট, আজকে রিয়াদ ভাই যেই অসাধারণ একটা ইনিংস খেলছে। টেকে ভাই রিয়াদ ভাই অসাধারণ। আজকে আমাদের যদিও পর্যাপ্ত আমাদের জেতার মতো একটা স্কোর হয় নাই। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংটা আছে কতটুকু স্বস্তি দিল এবং আনন্দ লাগলো কতটুকু ব্যাটিং দেখে? মাহমুদুল্লাহ যে আসলে একটা গুড ফিনিশার, এটা আবার একটু প্রুভ করে দিল। যেহেতু আমাদের একের পর এক উইকেটে ডাউনফল হচ্ছিল, ওই মুহূর্তে একটা ম্যাচটাকে ধরে রাখা এবং সেই অনুযায়ী ম্যাচটাকে মানে কি বলা যায় যে কন্টিনিউ যাওয়া, টেনে নিয়ে যাওয়া, এটা আসলে অনেক বড় ব্যাপার। কারণ আমরা অলরেডি জানি যে একবার উইকেট পড়লে বাংলাদেশের সিরিয়ালে বা সিরিয়াল। রিয়াদের ব্যাটিং দেখলেন, রিয়াদকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না এমন কথাই ছিল। শেষ পর্যন্ত রিয়াদ চান্সও পাচ্ছিলেন না, মাঝে মধ্যে দলে শুরুর দিকে চান্সও পাচ্ছিলেন না বিশ্বকাপ দলে। তো শেষ পর্যন্ত রিয়াদ চান্স পেলেন এবং ব্যাক টু ব্যাক 2টা ম্যাচেই রান করলেন। কেমন লাগতেছে এবং রিয়াদের জবাবটা কেমন লাগলো? অবশ্যই এটা রিয়াদের জন্য খুবই ভালো একটা দিক। আর যেহেতু এর প্রথম দিকে বলেছিল যে রিয়াদকে নিবে না টিমে, তারপরে তাকে নেওয়ার পরে সে যে প্রতি উত্তর দিচ্ছে, এগুলো অবশ্যই বিসিবিকে দেখা উচিত আর বিসিবির নির্দেশনায় আনা উচিত এই ব্যাপারটাকে। রিয়াদের পারফরমেন্স খুবই ভালো ছিল, আর সিনিয়র ব্যাটসম্যান হিসাবে ও যে ওর দরকার যে জায়গায় ছিল, ও ঠিকভাবে ওর পারফরমেন্সটা দেখিয়ে দিয়েছে যে সিনিয়র হার্ড ওয়ার্ক অলওয়েজ পেইড অফ, এটা প্রুভ করে দিল। কি বলছেন? হার্ড ওয়ার্ক অলওয়েজ পেইড অফ, এটা প্রুভ করে দিল। আমি বলতে চাই বর্তমানে বা আমার দেখার পর থেকে এই 7 নম্বর পজিশনের জন্য রিয়াদের চেয়ে সেরা প্লেয়ার আমার চোখে দেখা নাই। এই এক কথা। আরেক কথা হলো, বাংলাদেশে যদি আপনি এই 4টা খেলা দেখেন, আশা করি যে রিয়াদের চেয়ে স্ট্রাইক রেটে বেশি স্ট্রাইক রেটে ব্যাট এখন পর্যন্ত কোনো প্লেয়ার করতে পারে নাই। রিয়াদের ব্যাটিং কেমন লাগছে এবং জবাবটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, রিয়াদের ব্যাটিংটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আমরা যেটা আশা করছি রিয়াদ বাইরে থেকে আমরা সেটাই পাইছি। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এবং এই যে ফিনিশিং এর রোলটা কেমন মনে হচ্ছে?
অনেক ভালো লাগতেছে। ও যে এত ভালো খেলতেছে, ওকে এশিয়া কাপে নেওয়া হয় নাই, ও এবার জবাব দিতে পারতেছে যে ও এবার বিশ্বকাপে খেলে ও খেলার উপযোগী, সবচেয়ে ভালো খেলতেছে ও, এটা বলতে পারতেছে। দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলা হচ্ছিল। রিয়াদ যেভাবে পারফর্ম করলেন, আগের দিন রান করেছিলেন 41, কিন্তু স্ট্রাইক রেট কম ছিল 49 বলে সম্ভবত। আজকে রিয়াদ দেখিয়ে দিলেন কিভাবে স্ট্রাইক রোটেট করে ব্যাটিং করতে এবং 37 বছরের সেই মানুষটাই হয়ে উঠল আরো একবার বাংলার শেষ ভরসা, যার ব্যাটে দল পেয়েছে লড়াকু ইনিংস। টস জিতে সাকিববিহীন বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। লিটন তামিমের ব্যাটে যেভাবে এগুচ্ছিল বাংলা, দেখে মনে হচ্ছিল বড়সড় সংগ্রহ করবে টাইগাররা, কিন্তু 50 করে ছন্দ হারান তামিম। খেলেন 43 বলে 51 রানের ইনিংস। তামিমের পর 22 গজে কাপ্তান নাজমুল শান্ত, কিন্তু দায়িত্ব নিতে পারেননি তিনি। 8 রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন শান্ত। শুরু হয় বাংলার ব্যাটিং দুর্যোগ। এর মধ্যে 50-র দেখা পান লিটন, কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। জাদেজার বলে উইকেট বিলিয়ে দেন তিনি। উড়ন্ত সূচনা করা টাইগারদের এমন দুঃসময় কাটিয়ে তুলতে হৃদয় মুশির চেষ্টা। 35 বল খেলে 16 রানের ইনিংস খেলেন হৃদয়, আর মুশফিকের ব্যাটে আসে 46 বলে 38 রান। এরপর যেন সমস্ত দায়িত্ব একাই কাঁধে তুলে নেন সেই রিয়াদ, যেই রিয়াদকে নিয়ে ভরসা পাচ্ছিল না বাংলার মাইটি সিলেক্টররা। 7 নম্বরে ব্যাটিং করতে নেমে 3 ছক্কা ও 3 চারে 36 বলে 46 রানের ইনিংস খেলেন রিয়াদ। দায়িত্ব এবং অভিজ্ঞতা কি জিনিস, সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন তিনি। দলীয় 179 রানে 5 উইকেট পড়ে যাওয়া দলকে নিয়ে গেলেন 248 রান অবধি। তবে এবারই প্রথম নয়। কিউইদের বিপক্ষে 8-এ ব্যাট করতে নেমেছিলেন রিয়াদ, যখন দলের সংগ্রহ ছিল 175 রান। সেই রানকে টেনে 248 রানে পৌঁছে দেন তিনি। খেলেন 49 রানের 41 রানের ইনিংস। নিজেকে প্রমাণ করেন বয়স কোনো ব্যাপার না, অভিজ্ঞতার আত্মবিশ্বাসী সব। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, থাকবেন এবং কোটি কোটি ভক্তের মনে প্রাণে জায়গা করে নিয়েছেন। তিনি শুধু এমনিতেই জায়গা করে নেননি, তিনি তার ব্যাটিং ঝলক দেখিয়ে লক্ষ লক্ষ ভক্তর মন এবং হৃদয় নিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং মাহমুদুল্লাহ রিয়াদকে এমন সমর্থন এবং মাহমুদুল্লাহ রিয়াদের এমন ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমে যেভাবে একের পর এক ষড়যন্ত্র হয়ে যাচ্ছে, তা কোথায় গিয়ে থামবে সেটা হয়তো বলা মুশকিল। যেই মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিতে চেয়েছিল কোচ চান্দিকা হাতুরু সিংয়ে, সেই মাহমুদুল্লাহ রিয়াদই এবার বর্ষার নাম হয়ে উঠেছে। দর্শক বন্ধুরা, চলুন